গুড আফটারনুন। আমি বলেছিলাম আজ থেকে ম্যাথমেটিক্স এর কিছু কিছু শর্ট ট্রিক্স দেব। তার আগে আইবিপিএস এর পিওর যে বিজ্ঞাপনটা বেরিয়েছে সেখানে রিভাইজ ডে টেন্টেটিভ ক্যালেন্ডার বার করেছে, তাতে 17, 23 এবং 24 আগস্ট ধরা আছে প্রিলিমিনারি পরীক্ষা এবং 12 অক্টোবর 2025 হচ্ছে মেনের পরীক্ষা। ঠিক আছে, এবার তোমরা এসবিআই থেকে আরো সুন্দরভাবে প্রিপারেশন নাও। আজ সকালেই যেমন অনেকে পড়তে এসেছিল, তার মধ্যে সায়ন বলল যে স্যার আপনি যা করছেন এতে আপনাকে সবাই সরখেল দাদু বলবে। আমি বললাম ঠিক আছে, যাই বলুক না কেন। তোমরা একটা গান শুনেছো বোধহয়, বেচে বেচে করলো জামাই বলে একটা গান আছে, দেখবে বেচে বেচে করলো জামাই। আমি একটুখানি শোনাচ্ছি তোমাদেরকে। শোনো, এই গানটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি যে অঙ্কগুলো বলবো শর্ট ট্রিক্স, বেচে বেচে আমি মানে একটা কবিতাও লিখেছি, বেচে বেচে অঙ্ক করলো মোদের এসজি দাদু, আজব পদ্ধতি দেখে অনেকে হলো আজ বধূ। বধূ মানে ভোদাই হয়ে গেল, বুঝতে পেরেছো? তা এটা আমি বানিয়েছি। যে যাই হোক, তোমাদের আমি আর দেরি না করে ফিল্ডে নেমে পড়ছি। প্রথমে আমি কিছু কিছু, এবং এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই যে সিলেবাসটা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30টা কোশ্চেন, অঙ্কে 30টা, 40টা রিজনিং, এই মার্কসটা খালি পরিবর্তন হয়েছে। দেখো কোশ্চেন আমার ঠিকই আছে 30, 35, 35, কিন্তু এখানে মার্কসের হেরফের হয়েছে। আমার এক্সাম টু সাইডে যারা পরীক্ষা দিচ্ছে তারা পেয়ে যাবে। এবার আমি যেগুলো বলছি দেখো, আমি তোমাদের আগেও বলেছি এখনো বলছি, বেশি বড় ভিডিও করলে পরে মানুষের বিরক্ত লেগে যাবে। এই অঙ্কগুলো এত আছে যে এগুলো কষতে 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 বোর হয়ে যাবে। সুতরাং আমি কিছু দিলাম এবং বেছে বেছে এর মধ্যে থেকে কিছু কিছু দেবো, সেই জন্য বেছে বেছে অঙ্ক দেবো। মনে করো আজকেই, এবং কি হয়তো দু একদিন আগেকার কথা বলছি, দু একদিন আগেই ওর নাম হচ্ছে জ্যোতির্ময়, সে আমাকে বলেছিল যে স্যার এইটা একটু শর্ট পদ্ধতিতে করে দিন, কারণ যেখানে করে দিয়েছে অনেক বড় পদ্ধতি। যেমন আমি বলছি, a person incurs 5% loss by selling a watch for rupees 1140. At what price should the watch be sold to earn 5% profit? তা দেখো, অনেকে বড় বড় করতে পারে, কিন্তু আমি কিছু তা করবে না। একটা জিনিস যদি আমি ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস 100 টাকা ধরি, তাহলে সেল প্রাইস যদি 95 টাকায় বিক্রি করে, তাহলে তো তুমি বধূই হয়ে গেলে। 100 টাকায় কিনে 95 টাকা, তাহলে 5% লস হচ্ছে। আবার যদি 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করেছে, আমার লাভ হচ্ছে। তাহলে এরকম পদ্ধতি যে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলে পরে এরকম করলাম যে সেল প্রাইস 95 হলে 100, আমি ওরকম ভাবে যাবই না। আমি ওভাবে যাবই না। আমি করবো কি, 95 সমান হচ্ছে 1140, তাহলে 1 সমান কত, 105 সমান কত, ইউনিটারি পদ্ধতিতে করো, ক্যালকুলেশন করো, 1260 টাকা বেরিয়ে যাবে। এইভাবে করব, কেন বড় পদ্ধতিতে করব? আর একটা অঙ্ক এসবিআই আমি দেখছিলাম, প্রিলিমিনারিতে পড়েও ছিল, এসবিআই প্রিলিতে, সেখানে আমি অঙ্কটা তোমাদেরকে বলছি। সে অঙ্কটা পদ্ধতিগুলো দেখো কত তাড়াতাড়ি করেছি, 8, 9 ওগুলো ছিল। এবার অঙ্কটা হচ্ছে আমার এইরকম ধরনের। ঠিক আছে, আমি পরে আসছি, আমি দেখছি খুঁজে, ওটা ওটা আমার এখানে কাগজগুলোর মধ্যে থেকে ঢুকিয়ে গেছে, তা দেখছি পরে। আপাতত দেখো, আপাতত দেখো, হ্যাঁ পেয়েছি,
মনে করো এরকম বলেছে যে সাম অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার হচ্ছে 225 এবং অ্যাভারেজ হচ্ছে 5টা কনজিকিউটিভের ইভেন নাম্বারের হচ্ছে 70। তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন স্মলার অড নাম্বার এন্ড হাইয়েস্ট ইভেন নাম্বার। তাহলে আমি কি করলাম, আমি এটা আমি পরে আসছি, দাঁড়াও আগে এই ফাঁকা জায়গাটা বলি। মনে করো আমি 5টা সংখ্যা লিখলাম এ বি সি ডি ই, 5টা সংখ্যা আমি পরপর লিখছি। তাহলে এইগুলো আমার জিনিসটা অড কি ইভেন বুঝতে পারবে। এবার দুটো সিরিজ করব আমি, ধরো এ বি সি ডি এবং ই, এইগুলো সংখ্যা আছে ডি ই, এইগুলো আছে, ঠিক আছে। এইবার বলেছে আমাকে যে সাম অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার, বেশ তো ভালো কথা। তাহলে একে যদি 5 দিয়ে ভাগ করি 225 কে, তাহলে আমার 45 হয়। সবসময় 45টা হবে মাঝখানে, মনে রাখবে সবসময় মাঝখানে বসবে 45টা, ঠিক আছে। তাহলে তার আগের গুলো তো পরিষ্কারই বুঝতে পারছো, এটা হবে 43 এবং তারপরেরটা হবে 45, 41 হবে, সরি এটা হবে 41, এটা ভুল বলছি, এটা হবে 41, এটা হবে 43, এটা হবে 45, 45 আর এইখানে হবে 47 আর 49, 47 আর 49, এই তো হবে 49। এবার আমি অ্যানাদার একটা সেট করছি, ধরো 49 হলো, আমি আরেকটা অ্যানাদার সেট করছি, সেটার আমি নাম দিচ্ছি এরকম বলছি, ওইটার নাম দিচ্ছি আমি ধরো এ বি সি ডি ই হলো তো, এবার আমি দিচ্ছি এফ এফ জি এইচ আই জে। আমি এটা এমনি বোঝাবার জন্য বললাম আর কি, আই এবং জে। এবার সেখানে করলাম কি, আমি এইটার বলেছে দেখো ভালো করে, এই যে সেটটা আছে এটা অ্যাভারেজ বলেছে 5টা কনজিকিউটিভ ইভেন নাম্বারের হচ্ছে 70। তাহলে 70টা একবার এইখানে বসিয়ে দিলাম, 70 বসিয়ে দিলাম এইখানে, ঠিক আছে, 70 এইখানে বসিয়ে দিলাম। এইবার এসো, এইবার এসো তুমি বসিয়ে দিলাম 70। এবার এসো তাহলে এইখানে আগের সংখ্যাগুলো কত হবে, এইটা হবে 68 আর এইটা হবে 66, ঠিক আছে, আর এইটা তো হলো 70, তাহলে 72 আর 74 হবে, 72 হবে আর 74 হবে, 72 আর হচ্ছে 74, 72 আর 74, এই তো আমার হবে। তাহলে এবার বলেছে যে ওই ডিফারেন্সটা বার করতে, তাহলে 74, 74, কারণ এখানে বলেছে দেখো ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন স্মলার অড নাম্বার এবং হাইয়েস্ট ইভেন নাম্বার। তাহলে 74 থেকে 41 বাদ দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে গেল, 41 বাদ দিয়ে দেবে, তাহলেই তোমার যেটা উত্তর হবে তাই 33 হবে। এইটা হচ্ছে বেস্ট পদ্ধতি। অনেকে এক্স ধরে এ করে বিশাল একটা মহাভারত তৈরি করে, কিচ্ছু দরকার নেই। এবার আরেকটা দেখো, সাম অফ স্কোয়ার অফ 3 কনজিকিউটিভ নাম্বার হচ্ছে 1085, সাম অফ স্কোয়ার অফ 3 কনজিকিউটিভ নাম্বার বলেছে 1085। এটা ক্লারিক্যালের এসবিআই এ পড়েছিল, বোধহয় আগের বছরই পড়েছিল, দেখবে এটা যে বলেছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার বার করতে। তাহলে আমি এই ক্ষেত্রে এটাও অনেকে বিরাট বড় বড় করে কিচ্ছু দরকার নেই, আমার দেখো একটুখানি বুদ্ধি খাটালেই হবে। আমি অল্টারনেটিভ অ্যান্সার পাচ্ছি এবং দেখছি নান অফ দিস নাই। একেরটা আছে 19, দুয়েরটা আছে 20, তিনেরটা আছে 18, চারেরটা আছে 21, পাঁচেরটা আছে 22। ভালো করে দেখো, তাহলে আমি 19টাকে ধরলাম কারণ আমার বলেছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে না, লার্জেস্ট নাম্বার যদি 19 হয়, তাহলে দেখো লার্জেস্ট নাম্বার যদি আমার এখানে 19 হয়, তাহলে আগেরটা কত, আগেরটা হবে 18, তার আগেরটা কত, তার আগেরটা হবে 17। তাহলে এবার আমি করলাম কি,
এই 17 স্কোয়ার করলে ইউনিট ডিজিট কি হয় দেখো, 7 7 49 9 হবে এটা, আর এইটা হচ্ছে 18 আছে, তাহলে 18 স্কোয়ার করলে পরে 18 64 4 হবে। আর তারপরে অল্টারনেটিভ আছে 19 স্কোয়ার 9 9 81 করলে 1 হবে। তাহলে এইগুলোর যদি সাম করো তাহলে কখনোই কি 5 হবে, কারণ এখানে টোটালটা বলেছে 1085 হবে। তাহলে ইউনিট ডিজিটটা আমার 5 হবে কি? হবে না। খুব তাড়াতাড়ি হবে এগুলো। তাহলে এবার দ্বিতীয় অল্টারনেটিভে চলে গেলাম, সেখানে আমার বলেছে 20। তাহলে 20 যদি হয় তাহলে আগেরটা দেখো 18 স্কোয়ার, না আগেরটা হচ্ছে 19 স্কোয়ার, তার আগেরটা 18 স্কোয়ার। তাহলে 18 স্কোয়ারের 4, 18 স্কোয়ারে 18 64 4, আর 19 স্কোয়ারের 1, আর তারপরটা তো শূন্য আছে 20, তাহলে 4 আর 1 5, ইউনিট প্লেসের সঙ্গে মিলে গেল, ইউনিট ডিজিটের সঙ্গে মিলে গেল কিনা, ব্যাস হয়ে গেল আমার অঙ্ক সলভ। এই তো 5টা বেরিয়ে গেল, এই তো 5 বেরিয়ে গেল। জাস্ট ইউনিট ডিজিট করো, অনেকে মহাভারত করে বিশাল বড় করে, কিচ্ছু দরকার না, আমরা তো পেয়ে গেলাম উত্তর দিয়ে, হয়ে গেল 20 অ্যান্সার। এইভাবে করতে বলছি। আবার দেখবে কিছু কিছু আছে যে একটা জিনিস এত টাকায় বিক্রি করে লাভ ক্ষতি কিছুই হলো না, আবার বললো কোনো জায়গায় 5% লাভ হলো, আবার বললো 6% ক্ষতি হলো। এই ধরনের যে অঙ্ক, লাভ ক্ষতিরই অঙ্ক এগুলো, কিন্তু এগুলো ওই আমার মতে বলে বিশাল বড় করার দরকার নেই, ফর্মুলায় পড়ে যাবে, বুঝছো? যেমন 97 এর একটা অঙ্ক আমি দেখাচ্ছি, একটা শপকিপার সোল্ড করছে দুটো আর্টিকেল 9470 টাকায় প্রত্যেকটা। এবার একটাতে সে গেইন করেছে 23% এবং আর একটাতে সে লস করেছে 23%। তাহলে যখন দেখবে পার্সেন্টেজ দুটো এক আছে, এও 23 এও 23, তখন আমি করবো কি আর স্কোয়ার বাই 100, ব্যাস রেট যেটা আছে তার স্কোয়ার বাই 100। বুঝতে পেরেছো? এইটা করলে পরে আর কিচ্ছু তোমাকে করতে হবে না, ওইটা করলে উত্তর বেরিয়ে যাবে হরহর করে। তো আমার বেশি বড় করার দরকার কি আছে, যেটুকুনি আমার লাগবে তাইবে। তাহলে এক্স স্কোয়ার বাই 100 এর হচ্ছে আমার ফর্মুলা, এটা মনে রাখবে, এক্স স্কোয়ার বাই 100, 100 আর উপরে হচ্ছে এক্স স্কোয়ার, ব্যাস রেটটা যেটা বলবে। তাহলে এখানে যেটা বলেছে, এখানে 23 বলেছে, তাহলে দেখো মুখে মুখে হবে 23 স্কোয়ার। তাহলে একবার মনে রাখবে 23 স্কোয়ার বলছি, তাহলে 23 স্কোয়ার মানে আমি জিনিসটা কি করছি, ফর্মুলাটা দেখো 20 প্লাস 3 স্কোয়ার করছি, তবে তো 23 স্কোয়ার হচ্ছে, এটা হোল স্কোয়ার করছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা, সেটা ঘরে 20 20 400 হয়ে গেল, হয়েছে। আর ওই দিকটা করো 3 3 9 হয়ে গেল, আর এবার 2ab, তাহলে 2 ইন্টু 20 ইন্টু 3, ব্যাস যোগ করে দাও 120, আর ওর সঙ্গে যোগ করো 400, তাহলেই তোমার 529 হয়ে গেল, ব্যাস। তাকে আবার 100 দিয়ে ভাগ, এই যে 100 আছে তার তলায় 100 আছে, তাহলে ওইটা দুটোর আগে দশমিক হবে 5.29, মুখে মুখে হবে, আমার করবার দরকার নাই। পাটিগণিতের অঙ্কগুলো যদি তোমরা 7 থেকে 8 মিনিটের মধ্যে করে নিতে পারো, কি 10 মিনিটই লাগুক, বাকি যে টাইমটা থাকবে আর 10 মিনিটের মধ্যে গ্রাফ আর যেটা হ্যান ত্যান আরামসে হয়ে যাবে। আর ছোট ছোট অঙ্কগুলো করতে 5 মিনিট লাগবে, সুতরাং তোমাকে ডেটাটা অত টাইম লাগবে না, ছোট ছোট ডাটা দেবে, ক্লারিক্যালে ছোট দেয়, আর পিওতে একটু বড়, মানে টাইমটা যাতে বেশি লাগে। তোমরা চেষ্টা করো না, হবে। আমার এখানে এবার অঙ্কগুলো দেখো, এখন তো আমি তো তোমাদের আগের দিনও বলেছি যে বিশাল বড় বড় আমি ভিডিও করব না, বোর লাগবে, অল্প বড় দুটো হবে। এইটা তাহলে একটা পার্ট হলো, আরেকদিন আরেকটা পার্ট আলোচনা করব, বুঝছো? আর একটা পার্ট আলোচনা করব, আমি এখানে মানে করব বলে ঠিক করে রেখেছিলাম। অঙ্কগুলো তুমি দেখে নাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেমন 13 অঙ্ক, যে 2 articles are sold for rupees 10,005 each. On one, the seller gains 15%, and the other on the other হচ্ছে he loss করছে 13%. তাহলে what is his overall gain or লাভ, gain or loss percentage, correct to decimal। এই ধরনের যে অঙ্ক, কতটা বুঝছো? বা এর আগেও অঙ্ক আছে দেখো, একটা আমি দাগ দিয়ে রেখেছিলাম করবো বলে, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে এর মধ্যেই তো দেখছি 14 মিনিট পাস হয়ে গেল। এবার অভি bought 2 articles for rupees 624, he sold one at a loss of 14% and other at a profit of 14%,
If the selling price of both the article is equal, then the difference between their cost price. অঙ্ক তো অনেক আছে, কিন্তু বেছে বেছে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি, যেগুলো সাধারণত পরীক্ষায় পড়ে, বুঝেছো? আমি এর সলিউশনও দিয়ে দিয়েছি, তোমার অসুবিধে কিছু নেই। প্রত্যেকটা সলিউশন শর্টকাট মেথডে দেওয়া আছে। এবার 33 এর অঙ্কটা এটাও ভেবেছিলাম বুঝাবো, কিন্তু এর মধ্যে দেখো আস্তে আস্তে টাইমটা বাড়ছে, 15 মিনিট হয়ে গেল। এবার মার্ক প্রাইস একটা আর্টিকেলের 25% বেশি আছে কস্ট প্রাইসের থেকে। একটা শপকিপার বিক্রি করছে এটা, ডিসকাউন্ট দিচ্ছে X% অন দা মার্ক প্রাইস। এবার সে যদি লস করে 8%, তাহলে ভ্যালু বার করতে হবে X এর। এই ধরনের যে জিনিসগুলো, এইগুলো দেখো প্রত্যেকটার সমাধান এখানে দেখো দেয়া আছে। যেটা করবো সেটা সমাধান দেয়া আছে। এইটুকুনি আমার এই লালের মধ্যে আছে সমাধানটা। দেখতে পাচ্ছ? এবার এর এই 6 এর ওইটা ওর মাথার উপরে একটুখানি আছে। হয়ে গেল। 13 এইটা সমাধান। দেখবে, যদি বুঝতে না পারো বলবে। হ্যাঁ? এবার দেখো ওইটা গেল 13। সব আমি রেডি করে রেখেছিলাম। কিন্তু টাইম কোন দিকে চলে যাচ্ছে। বিশাল বড় করলে হবে না। ১ ঘন্টা, ০.৫ ঘন্টা, ৪৫ মিনিট করে যদি বোঝাই তো বোর লাগবে। অল্প অল্প হবে, তাতে একটা জায়গায় দুটো ভিডিও হবে, কি আছে? এবার আরেকটাতে দেখো কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেল প্রাইস সব লিখে এই যে ডিসকাউন্টের উপরে দেখো এইটুকুনির মধ্যে হয়ে গেল। এইটুকুনি। না করার কি আছে? তারপর আমার ইচ্ছে ছিল আরো এই অঙ্কগুলোও বলবো। ওটা তাহলে আরেকটা পার্টে করে দিচ্ছি। এই অঙ্কগুলো করে দিচ্ছি। এবং রিজনিং এর একটা প্রবলেম ছিল, সেটাও বলবো তাহলে। পরের মানে আবার পরবর্তী যে ভিডিওটা সেটা থেকে আগে এক কাজ করি, অঙ্ক কিছু বলি আর তার সঙ্গে এইটা বলি, ওই রিজনিংটা বলি। তাহলে আপাতত এই পার্টটা হয়ে যাবে। বেশ, ঠিক আছে, ভালো থাকবে, রাখছি। কেমন লাগলো বলবে, বেশি বেশি করে শেয়ার করবে, বুঝেছো? এবং যেগুলো যেগুলো করার দরকার আছে সেগুলো করবে, যাতে ভিডিওটা বেশি বেশি করে ভিউ হয়। আর ভিউ এলে পরে অর্থ পেলে আমি অর্থের যে এটা কি করে ইউটিলাইজ করব, তাও আমার মনের ইচ্ছাটা জানিয়েছি, বুঝেছো? এবার অনেকে আমাকে এমজি বলছে, এসজি বলছে, কারণ মহাগুরু এমজি, আপনি হচ্ছেন এসজি। ঠিক আছে, ও যাই বলবে, কিন্তু আমি কোনো গুরু হতে চাই না, আমি শিষ্যই থাকতে চাই, বুঝেছো? তোমরা আমার ভালোবাসা নেবে এবং বুঝতে না পারলে আমাকে কমেন্টসে জানাবে, প্রচুর পরিমাণে কমেন্টস করবে। ঠিক আছে, রাখছি। ওকে, ভালো থাকবে। আমার পরবর্তীটা আবার দেখছি, করছি।